চিকিৎসকের কাছে $15,000 চাঁদার দাবি না দিলে হত্যার হুমকির পরেই নির্মম হামলার শিকার হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান আসাদুর রহমান। স্টার নিউজকে তিনি জানিয়েছেন, চাঁদা দাবির সময় সন্ত্রাসী ডেভিড ইমনের নামও উল্লেখ করে সন্ত্রাসীরা। হামলা করেই ক্ষান্ত হয়নি চাঁদাবাজরা, দেয়া হচ্ছে হুমকি। ঘটনার তদন্ত করেছে পুলিশ। নিবিড় সাহার রিপোর্টে দেখুন বিস্তারিত। দুচোখ ভর্তি জমাট বাঁধা রক্ত আর ক্ষতিগ্রস্ত কর্নিয়ায় হাসপাতালের বিছানায় চিকিৎসক। 17 আগস্ট সোমবার চেম্বারে রোগী দেখে বেরিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা ও হেডনেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। রাত 10:30টার দিকে শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে তার ওপর হামলা চালায় কয়েকজন। স্টার নিউজের হাতে এসেছে তার হোয়াটসঅ্যাপের কয়েকটি স্ক্রিনশট, যেখানে দেখা যায় 6 আগস্ট তার কাছে $15,000 চাঁদা দাবি করে বার্তা পাঠানো হয়। সময় বেঁধে দেওয়া হয় 15 আগস্ট। এর 2 দিন পর 17 আগস্ট ঘটে হামলার ঘটনা। হুমকি দেওয়ার সময় ডেভিড ইমনের নাম উল্লেখ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী চিকিৎসক। আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে আমরা অমুক গ্রুপের আপনার কাছে আমার কাছে তারা $15,000 চাঁদা চাইছে এবং সেটা 15 তারিখের মধ্যে দিতে বলছে। আমি এটাকে ইগনোর করছি। আমি বলতে ফেক কোনো গ্রুপ টুপ এরকম কিছু হইতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা 15 তারিখে সে চাঁদাটা দিতে বলছে, 17 তারিখে এসে তারা আমরা এটা করছে। হামলার পরও থামেনি হুমকি। চিকিৎসককে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে হামলাকারীরা জানতে চায় তিনি কেমন অনুভব করছেন। 17 তারিখে অ্যাটাক করার পরে অ্যাটাকের ঘন্টাখানেক পরে তারা আবার মেসেজ পাঠাইছে এরকম যে নাও হাউ ডু ইউ ফিল, এবং তার পরের দিন সকালে আবার মেসেজ পাঠাইছে যে তুমি আমাদের সঙ্গে কি আরো ঝামেলা করতে চাও, এবং তারা ওই মেসেজ পাঠাইছে তুমি কার কাছে যাবা, যার কাছেই যাবে তাদের সঙ্গে আমাদের কানেকশন আছে, অতএব তুমি কারো কাছে গিয়ে তুমি কোনো বেনিফিট পাবো না, উল্টা তোমাকে তারা ফাঁসায় দেবে। আহত অবস্থায় এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। চিকিৎসকের ওপর চাঁদাবাজদের হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন চিকিৎসকরা। সংবাদ সম্মেলন করে নিন্দা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। সংশ্লিষ্ট অপরাধীদের কাউকে চিহ্নিত বা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জীবন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফোন নম্বরের সূত্র ধরে চলছে তদন্ত। ওনার কাছে চাঁদা দাবিও করার কথা এসেছে, তো এটাও যদি তদন্ত করলে জানা যাবে যে এটার সাথে এই হামলার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।